ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অব সোশ্যাল এডুকেশনের উদ্যোগে বেটি বাঁচাও বেটি পড়াও এবং বাল্যবিবাহ বন্ধ করা নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, ডিএসপি বিমা সিনহা, ডিআইএসি, ডিসিপিও বিদ্যাসাগর দেববর্মা, কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া, কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য, সিডব্লিউসি সদস্য লালহরি শর্মা, বিশিষ্ট আইনজীবী পাঞ্চালী পালিত সহ অন্যান্য অতিথিরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বেটি বাঁচাও বেটি পড়াও নিয়ে এবং কিভাবে বাল্যবিবাহ রোধ করা যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন আজকের এই অনুষ্ঠানে অতিথিরা। মিডিয়ার বন্ধুগণ, অন্যান্য ডিগনিটারি যারা এসেছেন সবাইকে আমি কৈলাসহর এসডিএম অফিস থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে এই অনুষ্ঠানে সাদর শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানাচ্ছি। এই যে প্রোগ্রামটা হচ্ছে প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আমরা জানি যে বিভিন্ন সময় আমাদের সোসাইটিতে কম বয়সের ছেলে এবং মেয়েদের বিয়ে হচ্ছে, এরপরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। একদম এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে, যেমন পুলিশ আছে, প্রশাসন আছে এবং নোডাল ডিপার্টমেন্ট আছে। নোডাল ডিপার্টমেন্ট হলো ডিআইএসি, সোশ্যাল এডুকেশন। পুলিশ আছে, যদি কোনো ধরনের ক্রাইম হয় বা কোনো কিছু দরকার পুলিশ সাহায্য করে, এবং প্রশাসন আছে। এখানে তিনটা ডিপার্টমেন্ট এবং সিভিক সোসাইটির যারা নাগরিক আছেন, চাইলে সবাইকে নিয়ে এই সমস্ত প্রবলেমগুলিকে সলভ করার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় কাজ করে যাচ্ছি। কারণ এই চাইল্ড ম্যারেজের জন্য, বাল্য বিবাহের জন্য বিভিন্ন সময় সোসাইটিতে বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমরা জানি এখন সোসাইটিতে যে কোনো একটা প্রাপ্তবয়স্ক বলতে গেলে ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 ইয়ার্স। আমরা জানি বিবাহ, আমাদের বিভিন্ন রিসার্চ পার্সন বলেছেন বাল্য বিবাহ আমাদের সমাজের একটি ব্যাধি বলতে পারে, যেটা কুফল আমরা প্রতিনিয়তই দেখেছি। বাল্য বিবাহ হলে বিশেষ করে মা এবং সন্তান দুজনেরই ক্ষতি হয় এবং সেটা আজীবন তাদেরকে ভুগতে হয়। যে বাচ্চা জন্মগ্রহণ করে সে সারা জীবন তার কোনো না কোনো রোগ ব্যাধি লেগে থাকে এবং সেই মা সারা জীবন সে অসুস্থ অবস্থায় থাকে। যাই হোক, যাদেরকে নিয়ে আজকে আমাদের এই প্রোগ্রাম, বিভিন্ন সমাজের সমাজপতি, বিভিন্ন মন্দিরের বা মসজিদের যারা আছে, বিশেষ করে যাদেরকে দিয়ে এই বিবাহ অনুষ্ঠান হয়, একমাত্র তারাই পারে অধিকাংশ ক্ষেত্রে সেই বাল্য বিবাহকে প্রতিহত করা বা প্রতিরোধ করা। তারা যদি অস্বীকার করে বা তারা যদি বলে না, আপনারা আপনাদের ছেলে মেয়ে উপযুক্ত বয়সের প্রমাণপত্র ছাড়া আমরা সেই বিবাহ করাতে আমরা রাজি থাকবো না, তাহলে আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাল্য বিবাহ আমরা রোধ করতে পারি। এবং যারা সমাজে যারা সমাজপতি রয়েছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমাদের সামাজিকভাবে যে বিবাহগুলি হয়, সেক্ষেত্রে যদি আমরা ছেলে মেয়েদের বয়সের প্রমাণপত্র আমরা চাই, সেক্ষেত্রে আমরা বাধা দিতে পারবো বলে নয়, সেটা আইনত দণ্ডনীয়। শুধু আইনত দণ্ডনীয় নয়, সেই ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে, এইভাবে তাদেরকে অনুপ্রাণিত করা, গার্জিয়ানদের অনুপ্রাণিত করা। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যেটা আমাদের ছেলে মেয়েদের গার্জেনের অজান্তে ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে অনেক সময় বিবাহ করে, পরবর্তীতে সামাজিকভাবে বিবাহ করার চেষ্টা করে। সেই ক্ষেত্রে যদি আমাদের যারা পুরোহিত রয়েছেন, যারা কাজী রয়েছেন, ওনারা যদি অস্বীকার করে না, আমরা তাদের
যখন বয়স আইনগতভাবে বয়স তাদের হবে তখন তাদের আমরা বিবাহ করবো। এর আগে যদি আমরা তাদেরকে বিবাহ করাই আমাদেরও আইনত আমরা অপরাধী হব, আমাদেরকে দণ্ড দেওয়া হবে আইনের দ্বারা। এই ধরনের যদি আমরা এখানে যারাই আছি আমরা যদি চেষ্টা করি আমাদের সরকারের যে উদ্দেশ্য বা আমাদের একটা সুষ্ঠু সমাজ গঠন করার যে উদ্দেশ্য সেটা আমরা অবশ্যই সফল হতে পারবো।